পৃথিবীর এক প্রান্তে যদি মা থাকে, অপর প্রান্তে যদি সন্তান থাকে, পৃথিবীর এক প্রান্তে যদি মা থাকে, অপর প্রান্তে যদি সন্তান থাকে, সন্তানের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, আল্লাহ পাকে পরে সর্বপ্রথম জানতে পারে মায়ের অন্তর। সন্ধ্যা হয়ে গিয়েছে, জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছে। কচিরে সোনার মানিক রে, কচিরে সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, কোথায় আছিস? ছেলেটাকে সাড়া দিল আম্মা জান, ও আম্মা জান, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার ওস্তাদ জামানা আল্লাহর আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি হলাম আপনার একমাত্র কলিজা দুগুনা সন্তান, আমি জানা যে দুনিয়ার জমিনে আপনার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে, আপনার চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষের মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আজকে দিনে আমি আর বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছে না ছুটতেছে, ছুটতেছে না কাঁদতেছে। কচিরে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে? তুই সাথে দুনিয়ার জমিনে আমার মা বলে ডাকবার মতো কেউ নেই। তুই যখন ছোট্ট ছিলি, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়েশের কথা সব ভুলে গিয়েছি বাবা। তুই জানা যে আমার আর মা বলে ডাকবার কেউ নেই। কি কথা বললি আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে? জনম দুঃখিনী মা ছুটে ছুটে এসে সোনার মানিককে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বুকে ঝুমা দেয়, ঝুমা দেয়। সোনার মানিককে নিয়ে বাড়িতে চলে গেল, সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা ওযু করে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছে, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা এটাই মনে মনে করবে, তোমরা জানো রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয়, তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, দুটি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরে দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। আল্লাহ পাকের দরবারে রোনাজারি, আল্লাহ পাক মক্কার মানুষেরা সবাই নবীর কথা শুনে কলেমা না পড়লেও সবাই এক বাক্যে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ নবী বলেছে, মা যদি সন্তানের জন্য দোয়া চায়, মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইরা, আমার উপর রাগ হচ্ছে?
কথা বলেন, শোনেন, রাগ হলেও কিছু করার নেই, রাগ করে থাকেন। আমার পরে মহাশয় সাহেব আসলেই আমি চলে যাব, আপনাদের রাগ আপনাদের কাছে। জি ভাইরা আমার, তাহলে নারী জাতির সম্মান আল্লাহ দিয়েছে, আল্লাহ রাসূল দিয়েছে, তাই তো নাকি? আল্লাহ রাসূল নারী জাতির সম্মান দিতে যে বললেন, দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো একটা নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ। কত সম্মান দিয়েছে নারী। এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। আচ্ছা, আমি বোঝানোর জন্য বলছি, একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় তোরে আমতলা থেকে আর ডায়মন্ড হারবার এই রোডের ধারে তোরে 30 বিঘে জমি দেবো, তোর 5 কোটি টাকা দেবো, 10 কেজি সোনা দেবো, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনো দিনের জন্য কোন নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, ও যুবক খুশি হবে? খুশি না। আচ্ছা, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আপনি 50 লাখ টাকা খরচ করে একটা বাড়ি তৈরি করেছেন, বুঝুন যে ঘরটাতে আপনি থাকেন মোজাইক করা, এই কথাটাই বোঝাতে 1500 বছর আগে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই একটা পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে শ্রেষ্ঠতম সম্পদ হলো নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওয়াজ কিন্তু একমুখী করিনি। তাহলে যে নারীর এত মর্যাদা, আরেকটা মর্যাদার কথা বলি, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, জান্নাত মক্কায় নয়, মদিনায় নয়, মসজিদে নয়, মাদ্রাসায় নয়, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, তোমাদের জান্নাত হলো তোমাদের জনম দুঃখিনী মায়ের পায়ের তলায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলবেন? পালা করে বলতেছেন কেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত কোথায় বলেছি? মায়ের পায়ের তলায়। কে বলেছে কথাটা? রাসূলুল্লাহ বলেছেন। জান্নাত মক্কায় নেই, মদিনায় নেই, মসজিদে নেই, মাদ্রাসায় নেই। ভুল বুঝবেন না যে কালকে জোনায়েদ সাহেব এসে বলে যে মসজিদে জান্নাতে যাওয়ার দরকার নেই। ভাই, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনার মসজিদে নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে কেউ বলেছেন 50,000, কেউ বলেছেন 25,000 রাকাতের সওয়াব হয়। মনে করুন আমি জীবনে 70 বার হজে গেছি, বহু নামাজ আমি পড়েছি, কিন্তু আমি আমার মা বাপের খেদমত করি না, মা বাপকে ভাত দিই না, মা বাপের সেবা করি না। ওই নামাজ কি আমার জান্নাতে নিয়ে যেতে পারবে? না না। অনেক ছেলে রয়েছে, অনেক ছেলে আছে, আপনাদের গ্রামে আছে কি জানি না, তবে এহেনো বহু রয়েছে যারা কেউ পীরের কাছে মুরিদ হয়েছে আর কেউ গিন্নির কাছে মুরিদ হয়েছে। বুঝতে পারেননি? আগে বলেছিলাম একটা কথা, হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। কি বলেছিলাম? গাঁড়ল। গাঁড়লের ভদ্র ভাষা হলো ভেড়া। বুঝতে পারেননি? কেউ গিন্নির কাছে মুরিদ হয়ে মা বাপকে কষ্ট দিচ্ছে, মা বাপের কষ্ট দিচ্ছে, মাকে মা বলে ডাকে না, ছেলে বিয়ে করার পরে বিরাট টাকা দান করে, বিরাট ব্যাপার, বিরাট নেতা। কবরে শুয়ে দেখ, তোর কবরে সেকেন্ডে বাস। বুঝতে পারেননি? মা বাপ যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, গোটা পৃথিবীতে যত হুজুর রয়েছে সবাই যদি তোমার প্রতি খুশি থাকে, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে, তোমার কবরে বাস পড়বে। কথা বুঝতে পারেননি? আর
মা বাপের দোয়া আর পীরের দোয়া, মা বাপের দোয়া আর পীরের দোয়া। পীরের দোয়া কবুল হতেও পারে নাও পারে, গ্যারান্টি নেই। কিন্তু মা বাপের দোয়া পীরের দোয়াকে ওভারটেক করে আল্লাহ পাকের আরশে আজিমে যে ধাক্কা মারে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। বুড়ো বাপটারে এখনো কষ্ট দিচ্ছে, বাপ বলে ডাকে না। ইস, কত মা কাঁদছে, বলে জানো বিয়ে করার পরে কি সোনার ছেলে ছিল আমার, কিন্তু বিয়ে করার পরে আমার আর মা বলে ডাকে না, একটা শাড়িও দেয় না। কথা বুঝতে পেরেছেন? এই ছেলেরা, এই যুবকেরা, আমার দিকে খেয়াল করো। মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে কেউ নেই। কথা বুঝতে পারেননি? মা বাপের চাইতে বড় পীর গোটা পৃথিবীতে কেউ নেই। পীরের মাজার জিয়ারত করতে যাওয়ার আগে মা বাপ যদি মরে যায় তাদের কবরটা জিয়ারত করে তবে বার হও। আর মা বাপ যদি বেঁচে থাকে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তবে যাও। জীবনে মার পায়ে হাত দেয় না, বাপের পায়ে হাত দেয় না, হুজুরির পায়ে হুজুর খেয়ে পড়ে। কথা বলেননি? বাপের সঙ্গে আলাপ নেই, ঈদগাহ ময়দানে যে সালাম আলাইকুম হুজুর, ইমাম সাহেবের বুকি বুকি মিলিয়ে মুখ ব্যথা করতেছে। বাপের সঙ্গে আলাপ নেই। ছি ছি, তুমি নারীর গোলাম হয়ে গেলে। কিছু কিছু শ্বশুর আছে, শ্বশুর শাশুড়ি, এরা খুঁজে দাজ্জাল। কি বলেছি? খুঁজে দাজ্জাল। আজকে লোক কুটুমে এসে ওরা আমার উপর রেখে যাবে, বলে এ মালের কোথা থেকে হাজির করেছে। যাই হোক, শুনেন, ওরা ওই যে জামার বাড়িতে আসলো আর মেয়ের বাড়ি ঢুকে গেল, ঘরে বসে জামাই জোগাড় করে এনেছে, আর উনি যে খাচ্ছেন মাছের মাথা, গোশত, ভালো ভালো খাবার, উনি যদি একবার বলতেন ওনার মেয়েকে, কচি আমাকে ভাত দিয়েছো কিন্তু তোমার শ্বশুর কোথায়? মেয়ের মা যদি এসে বলতো, কচি আমাকে ভাত দিয়েছো তা তোমার শাশুড়ি কোথায়? শোন মেয়ে, এর পরের বারে তোর বাড়িতে এসে যদি আমার ভাতের প্লেটের পাশে তোর শ্বশুরের প্লেট, মা যদি বলতো আমার ভাতের প্লেটের পাশে তোর শাশুড়ির প্লেট না দেখতে পাই, তোর ভিটেতে আর কোনোদিন পা দেবো না। ও মেয়ে শ্বশুর শাশুড়ি বলতো না? বলতো না? কিন্তু ওই যে ঢুকে খেয়ে গেল আর জামাইরি দাওয়াত করে বাড়ি লিগেছে, নিয়ে বলতেছে, আব্বা। জামাইরি কি বলছে? আব্বা। জীবনের বাপের এরকম করে আব্বা বলে ডাকে। আব্বা, ও মধু দিচ্ছে আব্বা। বলছে আমার মেয়ে স্কুলে যেত, বাড়ি এসে খেত, পাড়ায় পাড়ায় ঘুরতো। ও জীবনে কুটোর কাজ দুটো করি। তোমার তো আরো 3টে ভাই আছে, তুমি এক কাজ করো, আমার কচিটার লে তুমি একটু আলাদা হয়ে যাও। এ গাঁড়ল শাশুড়ি যেন ওর ইমাম, ওখান থেকে একতেদা করে বাড়ি এসে বউ ডান্নে বাপ মার বাদে আলাদা আলাদা। ঠিক কিনা বলে? সি সি সি, বাপ মাকে বাদ দিলে। এই শোনো, আল্লাহর ওলি শরফুদ্দীন শাহ বু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি, যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছে। ক বছর? আপনারা উত্তর না দিলে আমার খারাপ লাগবে, কিন্তু ক বছর? 12 বছর আল্লাহর কাছে কিচ্ছু চাইনি। 12 বছর পানির উপরে দাঁড়িয়ে ইবাদত করেছে, আল্লাহর কাছে কিচ্ছু চাইনি।
আমাদের চাচা মসজিদে গেছে গিয়ে শুধু পিলার খুঁজবে, পিলার কোন পিলারের গোড়ায় দাঁড়াবে। এই দেখলো ঢুকলো, এর মধ্যে বেরোচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ আল্লাহ জমি দাও, জায়গা দাও, ঘর দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, মাল জানা সব রেখে একটু ডেকে জিজ্ঞেস করে দিন, আত্তাহিয়াতুটা বলো দিন বাপ। বলছে হয় না, দোয়া মাসুরা দোয়া কোনো হয় না, কিচ্ছু হয় না, তো এত মাল চাচ্ছ কেন? আর কিছু যুবক পার্টি আছে, এরা শুক্রবারে যায় আর কেউ মরে গেলে যায়, তবে শুক্রবারে মসজিদে গেছে ভাই ছেঁড়া চপ্পল নে ছেঁড়া, আর দু রাকাত পরেই মাল টান, নতুন দুটো নে হাওয়া। জুতো পায়ে পড়লে বোঝা যায় না, কি সর্বনাশ বলেন দিন। ওদিকে মিলাদ হচ্ছে আরেকটা, কি সর্বনাশ। জি আসুন, আসলে এ নামাজ পড়তে যেত না, ছেলে পরীক্ষা দিয়েছে, তাই আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ আমার ছেলে পরীক্ষা দিয়েছে, চাকরিটা যেন পায়। আল্লাহ উত্তর মাঠে রাস্তার ধারে 2 কাঠা বিক্রি হবে, ওইটা আমার পাশে, ওইটা যেন আমার হয়। এই একটা চিন্তায় নামাজ পড়তে গেছে। চাচা মোটে নামাজ পড়ে না, তো ভাইপো বলছে চাচা তুমি নামাজ পড়ো না, লোকে না খুব খারাপ বলে। চাচা বলছে বলে বলুক কি যাক, আমার কিছু করার নেই, আমি ছাগলের ব্যবসা করি, ছাগল খুঁজতে যে আমার নামাজ পড়া হয়। তো ভাইপো বলছে চাচা তুমি এক কাজ করো, তোমার এই ছাগল খুঁজতে হবে না, আমি তোমার মাসে মাসে একটা করে ছাগল দেবো। চাচা বলে ঠিক দিবি তো? বলে হ্যাঁ দেব। বলে দিন তারিখ ঠিক রাখিস, কাল থেকে শুরু। চাচা নামাজ পড়া শুরু করেছে, ঠিক ঠিক যেদিন মাস পুরে গেছে সেদিন এসে বলছে কচি ছেলে বলো চাচা। বলছি বলো মানে? তুই তো বলেছিলি মাস পুরে গেলি ছাগল দেবো, ছাগল দে। ভাইপো বলছে চাচা তুমি তো জানো আমি গরিব মানুষ, আমি তুমি নামাজ কালাম পড়তে না, তাই বলেছিলাম চাচা নামাজ পড়ো ছাগল দেবো। আমি গরিব মানুষ, আমি চাচা ছাগল দিতে পারবো না, তুমি নামাজটা ধরেছো যখন নামাজ আর ছেড়ো না। চাচা বলছে খোকা শোন, আমি জানতাম তুই ছাগল দিতে পারবি না, সেই জন্য আমিও যে কদিন নামাজ পড়েছি উজু করি। কথা বুঝতে পারিনি? আসলে চাচা উজু করে যাবে কেন? তো ছাগল নেওয়ার জন্য গেছে। চাচা যদি মনে করতো যে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, তাহলে কিন্তু উজু করেই নামাজ পড়তে যেত, ঠিক কি না? পানির উপরে দাঁড়িয়ে 12 বছর ইবাদত চাই। হুজুরের একটা মাদ্রাসা ছিল, অনেকগুলো বাচ্চা পড়ে, তার ভিতরে একটা বাচ্চা খুব দুষ্টু, ছোটবেলায় ওর আব্বা ইন্তেকাল করেছে, ও ছাড়া ওর মায়ের আর কেউ নেই। চেয়ে মেগে নিয়ে বড় কষ্ট করে বাচ্চাটাকে মানুষ করছে। ও এত দুষ্টু, ও দুষ্টুমিতে মহল্লাবাসীরা অতিষ্ঠ। তো হুজুরের কাছে নালিশ দেয়, হুজুর গ্রামের ভিতরে মাদ্রাসা আর ওই বাচ্চাটা এত দুষ্টুমি করে, ও দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে যায়, ওকে একটু দুষ্টুমি কম করতে বলতে। ঠিক যেদিন বলে পরের দিন ও দুষ্টুমির মাত্রা আরো বেড়ে যায়। এইভাবে 2-4 বার বলতে বলতে একদিন গ্রামবাসীরা দলবদ্ধভাবে এসে বলছে হুজুর হয় ছেলেটারে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন, তা না হলে মাদ্রাসা বন্ধ করে দেন। আল্লাহর ওলি মনটা খারাপ হয়ে গেল, আল্লাহ যে ছেলের জন্য আমার সম্মান থাকে না, আগামীকাল সূর্য ওঠার আগে ছেলেটাকে আপনি দুনিয়া থেকে তুলে নেন। বদদোয়া করে দিলেন। কে কে বদদোয়া করলো?
যিনি পানির উপরে দাঁড়িয়ে 12 বছর আল্লাহর ইবাদত করেছে, দুষ্টু হলেও মনটা খারাপ হয়ে গেল, মাদ্রাসায় ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি যায়, ছেলেটা রাস্তার ধারে বসে ফুপড়ে ফুপড়ে কাঁদছে। বাবা, সন্তান যদি কোথাও যায়, বাড়িতে আসতে যদি দেরি করে, সবচাইতে বিচলিত হয় কে? এই ছেলেরা জোরে বলো, কে? মা। আহা, পৃথিবীর এক প্রান্তে যদি মা থাকে, অপর প্রান্তে যদি সন্তান থাকে। পৃথিবীর এক প্রান্তে যদি মা থাকে, অপর প্রান্তে যদি সন্তান থাকে, সন্তানের পায়ে যদি কাঁটা বিঁধে যায়, আল্লাহ পাকে পরে সর্বপ্রথম জানতে পারে মায়ের অন্তর। সন্ধ্যা হয়ে গিয়েছে, জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছে। কচিরে সোনার মানিক রে, কচিরে সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, কোথায় আছিস? ছেলেটাকে সাড়া দিল আম্মা জান, ও আম্মা জান, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার ওস্তাদ জামানা আল্লাহর ওলি আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি হলাম আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান, আমি জানা যে দুনিয়ার জমিনে আপনার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে, আপনার চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষের মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আজকে দিনে আমি আর বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছে না ছুটতেছে, ছুটতেছে না কাঁদতেছে। কচিরে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে? তুই জানা যে দুনিয়ার জমিনে আমার মা বলে ডাকবার মতো কেউ নেই। তুই যখন ছোট্ট ছিলি, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়েশের কথা সব ভুলে গিয়েছি বাবা। তুই জানা যে আমার আর মা বলে ডাকবার কেউ নেই। কি কথা বললি আমাকে, কি কথা শোনালি বাবা আমাকে? জনম দুঃখিনী মা ছুটে ছুটে এসে সোনার মানিককে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বুকে ঝুমা দেয়, ঝুমা দেয়। সোনার মানিককে নিয়ে বাড়িতে চলে গেল, সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা ওযু করে নিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিয়েছে, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা এটাই মনে মনে করবে, তোমরা জানো রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয়, তুমি এটাই মনে মনে করবে, রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছে। আল্লাহ নবী বলেছেন, দুটি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরে দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। আল্লাহ পাকের দরবারে রোনাজারি
আল্লাহ পাক মক্কার মানুষেরা সবাই নবীর কথা শুনে কলেমা না পড়লেও সবাই এক বাক্যে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু সত্যবাদী, মুহাম্মদ সাল্লাল্লাহু কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহ নবী বলেছে, মা যদি সন্তানের জন্য দোয়া চায়, মায়ের দোয়া আল্লাহ পাকের আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা থাকে না, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ আমি মহা ও হলো আমার কলিজার 32টা নারী চেনা সন্তান, মা হয়ে সন্তানের জন্য দোয়া চাইছি, আল্লাহ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়।